কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটি বিশেষ খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান শুরু করছি। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি সংক্ষিপ্তভাবে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ খবরটা হলো যে আপনারা ইতিমধ্যে একটু কানাঘুষা শুনেছেন যে স্বৈরাচার শেখ হাসিনা পলাতক, ভারতে পলাতক। আর তার জিহ্বা আটকে গেছে বা কথা বলতে পারছে না, এই ধরনের কিছু নিউজ অনেকে শুনেছেন বা অনেকে শোনেননি। তাদের জন্য এই অনুষ্ঠানটা। তো আমি বিশ্বস্ত সূত্রে এবং ভারতে আমার একজন ছোট ভাই, সম্পর্কে ছোট ভাই, তার কাছে আমি নিজে জানতে পেরেছি আসলে শেখ হাসিনার পাপ শুরু হয়ে গেছে। মানে আল্লাহ তালার খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ তালা উম, উম, মানুষ বাড়াবাড়ি করলে যে অত্যাচারী শাসক, সরাসরি আল্লাহ তালা কিছু দেখায়, তার নমুনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে শেখ হাসিনাকে। আপনারা হয়তো অনেকে জানেন না। আপনারা জানেন যে গত 16 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা এদেশে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ, একেবারে শীর্ষ পর্যায়ের মানুষ পর্যন্ত, যারা তার বিরোধিতা করছে, তার পছন্দ হয়নি, যারা তাকে তার বিরোধিতা এবং অপছন্দের লোক ছিল, তাকে সে নির্মূল করেছে। আমি সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে আপনার প্রথম শুরুটা হচ্ছে বিডিআর বিদ্রোহ। এবং বিডিআর বিদ্রোহ যে নাটকটা সে শুরু করেছিল, সেখানে প্রচুর লোককে হত্যা করেছিল। তাদের যে স্বজনদের যে 57 জন যে নিরীহ নিরীহ সেনা অফিসার মারা গিয়েছিল, তাদের স্বজনদের হাহাজারি আমরা আজকেও শুনতে পাই, তাদের সে অভিশাপ। তারপরে 2013 সালে শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা, কয়েকশো আলেমকে হত্যা করা হয়েছে এবং সেটাকে থামাতে চাপা দেওয়া হয়েছে এবং দেশে জঙ্গি নাটক চালিয়ে বহু নিরীহ নাগরিককে, বহু আলেমদেরকে আয়নাঘর এবং আয়নাঘরে নিজে হত্যা করা হয়েছে বা বিভিন্ন জায়গায় গুম করে হত্যা করা হয়েছে। সেসব আপনারা অনেকে জানেন। এই এর বিরুদ্ধে অনেকে আপনারা কথা উঠিয়েছিলেন বা আলোচনা করেছিলেন, আল্লাহ তাআলা কি নেই? না, আল্লাহ তাআলা ঠিকই আছেন। আল্লাহ তাআলা ঠিকই আছেন এবং আল্লাহ ঠিকই কাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ তার আযাব শুরু হয়ে গেছে। সে কিছুদিন আগে, আজ থেকে 3-4 মাস আগেও আমাদেরকে দেশে হুমকি দিয়েছে, যারা আমার বিরুদ্ধে কথা বলছে, আমাকে বিচার করছে, তাদেরকে আমি কঠিন শায়েস্তা করবো এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো বা তাদেরকে হত্যা করবে, এই ধরনের হুমকি দিয়েছেন। সেই শেখ হাসিনা গত 2 মাস ধরে তার মুখ একদম অচল হয়ে গেছে। সে কোনো কথা বলতে পারছে না, তার জিহ্বা বাঁকিয়ে গেছে এবং সে জিহ্বা দিয়ে কোনো কথা বলতে পারছে না, তার কথা কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা আমি বিশ্বস্ত সূত্রে ভারত থেকে খবর পেয়েছি, শুনতে পেয়েছি, জানতে পেরেছি। আপনারা বিভিন্ন খবর মাধ্যমে এটা শুনেছেন কানাঘুষা, কিন্তু আসলেই সত্য। আল্লাহ তাআলা এটা শুরু করে দিয়েছে। সে আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে। সে সত্যি সত্যি তার সে অচল হয়ে গেছে গত কিছুদিন। সে তার যে অডিও রেকর্ডটা আপনারা শুনেছেন, আসলে তার নিজের না, এটা এআই মাধ্যমে সে রেকর্ডটা প্রচার করেছে এবং ভারতীয় সরকার এটাকে গোপন রেখেছে, যাতে বাংলাদেশের আহ, জনগণ না জানতে পারে। যার জানলে আওয়ামী লীগ তথা সে দলকে হয়তো নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে। এই কারণে ভারত সরকার এটা গোপন রেখেছে। তো আল্লাহ তাআলা যে গোপন রাখা যায় করুন, নরেন্দ্র মোদী তার স্বামীর কাছে রয়েছে। আহ, বেহা বেটি, বিশ্ব বেহা, মিথ্যাবাদী, বিশ্বের আহ, মানে মিথ্যা রানী, যাকে বলা হয়তো মিথ্যা রানী, সেই মিথ্যার সাজা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা তার সাজা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমার দেশে তার সাজা আইনিভাবে হচ্ছে। কিছু 2-1 দিনের ভিতরে, অর্থাৎ আগামী 13ই নভেম্বর তার রায় ঘোষণা হবে। সেখানে হয়তো ফাঁসি রায় ঘোষণা হবে, কিন্তু তার আগেই দেখেন আল্লাহ তাআলা তার আযাব শুরু করে দিয়েছে। আযাব এমন ভাবে হয়েছে যে সে তার কথা বন্ধ হয়ে গেছে, সে কথা বলতে পারছে না। সে ঠিকমতো খেতেও পাচ্ছে না, তার জুবান বন্ধ হয়ে গেছে, তার জিহ্বা বাঁকিয়ে গেছে, তার জিহ্বা কোনো কাজ করছে না, তার মুখটুক বাঁকিয়ে গেছে। এবং এটা সত্যকার কাহিনী। আল্লাহ তাআলা যে নাই,
আহ, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা ঠিকই এই জালেম মিথ্যাবাদী স্বৈরাচার আহ, বিশ্বের সব থেকে নমরুদ, অর্থাৎ নমরুদের পরে যে রাষ্ট্র নায়ককে বলা হয়, সে স্বৈরাচার শেখ হাসিনা, সে তার গজব আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। তো আপনারা হয়তো আমরা কিছুদিন পরে দেখবো যে আরো হয়তো ভয়ঙ্কর কিছু শুনতে পাবো। তো দর্শক, আজকে বলার এইটুই জন্য আপনাদের সামনে হাজির হয়েছিলাম। তো আমার নিউজ আপনারা দেখবেন, এটা বেশি বেশি ছড়িয়ে দেবেন। আর আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে মতামত করে জানাবেন এবং আমার এটা শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.